এখন চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিলেজ। এত সুন্দর একটা সূর্য ওঠা দেখতে দেখতে, এত সুন্দর পাহাড়ি এলাকার মধ্যে, আর এত বড় একটা গাড়ি চালিয়ে, এটা দেখেই বুঝতে পারলে যে কি হচ্ছে নিজের মধ্যে। তো চলো, এরকমই চলবে। এই দাদা এখন চাকা চেক করছে, চেক। এখানে বহুত ঠান্ডা গাইস। এখন গাড়ি দাদা চালাচ্ছে, আর এটা ব্রেকডাউন হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে। তো এই পাহাড়ের মধ্যে এই একটা চাপ, মানে রাস্তা দেখতে পাচ্ছ আর গাড়িগুলো লেভেলে। একটা ছোট গাড়ি তুমি দেখতে পারবে না, সব থেকে বড় কথা। তার উপরে পাথর তো অ্যাভেলেবেল হয়েছে, পার হচ্ছে। তো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি ছত্তিশগড়। আর কি বলবো, রাত্রিবেলায় জানা আমি গাড়ি চালিয়েছি তার থেকে বেশি ঘুমিয়ে। এখন বাজে 11টা, আর দাদা তখন দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর আমি তো পুরো মানে কম্বল মুড়ি দিয়ে ভালো করে ঘুমিয়ে নিয়েছি। এবার আমি টানা জেগে যাবো। দাদা ওখানে গাড়িতে ঘুমাচ্ছে, আর আমি এখন যাব বাথরুম করতে, কারণ সকাল দিয়ে এখনো ফ্রেশ হয়নি, কিছু হয়নি। তো এখন টয়লেট সব করে ফ্রেশ হবো। ওদের একটু হালকা হালকা লাগবে, তার জন্য, আর কিছু না। তো ওখানটা ধাবা আছে, তো টয়লেট তো পাবোই অ্যাজ ইউজুয়াল। তো ওখানেই যাচ্ছি। दादा बोलचिलो खेत में खेती करने के लिए, लेकिन मुझे खेती करना ऐसा लोगों के सामने पसंद नहीं है। तो अभी टॉयलेट ढूंढने के लिए जा रहा हूँ। टॉयलेट मिलेगा तो टॉयलेट में सही। तो गाइस, অনেক খোঁজার পরেও পেলাম না টয়লেট। আমার মিশন ফ্লপ হয়ে গেছে, কিন্তু এত জোর পেয়েছে। এখন এই ঝোপঝাড়ি আমার কাছে ঠিক আছে। বোতল জিন্দাবাদ। যাবো ঝোপঝাড়ের কোন কোনায় পাই রেখে। এখন 100 কোটি টাকার মাঠের মধ্যে করতে হবে, কিছু করার নেই। কিন্তু এখানে এত লোকজন, খুলে ঠিক আছে, ম্যানেজ করতে হবে গাইজ। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক কিভাবে ম্যানেজ করি, তারপর বলছি। তো গাইজ, 100 কোটি টাকার মাঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ওখানে ওই গাছটা দেখতে পাচ্ছ, কুল গাছ। আমি ভালো ভেবে গেছিলাম যে কেউ আমায় দেখবে না, আর এদিক দিয়ে যে পেছনে কটা কাটা ফুটেছে কে জানে। এখনো আছে। তো গাইস, সারা রাত গাড়ি চালানোর পর আজকে এই 5টা বাজে, এখন ঘুম ভেঙেছে। আর দেখতে পাচ্ছ 5টার মধ্যে অন্ধকার হয়ে গেছে সব। তো সারা রাত গাড়ি চালানোর পর ঘুমতে উঠে এখনো কিছু খাইনি, সামনে গিয়ে কিছু খাবো, দেন তারপর আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দেব। আর গাড়িকে পুজো দিয়ে পুরো কাজ পরিষ্কার করে বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। তো গাইজ, এখন বিচলি চলে এসেছি, আর ওই যে ছত্তিশগড় টোল ট্যাক্স, আর এখানে গাড়িটা রেখে এখন খেতে যাচ্ছি, কারণ সকাল দিয়ে কিছু খাইনি। সকাল দিয়ে পুরো মানে কি বলবো, পেটে কোনো খাবার দাবার কিচ্ছু নেই। তো গাইজ, এখানে ব্রেড নিয়ে নিয়েছি। তো সন্ধ্যে স্ন্যাক্স আর দুপুরের লাঞ্চ একবারে করছি। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। এখন বড়া নিয়ে নিয়েছি। তো এটাও আগে হক্কুম করি, তারপর ভক্কম করে তারপর আবার দেখা হচ্ছে। এখন নিয়ে নিয়েছি বালুসা। তো এখানে হেভি ইন্টারেস্টিং খাবার আছে। যারা যারা খেতে চাও চলে আসবে আমার সঙ্গে। এখন আছি ছত্তিশগড়ে, মহারাষ্ট্র ঢুকবো। এখন পুরো রাতটা আমাদের ছত্তিশগড় পার করতে লেগে যাবে, দেন মহারাষ্ট্র। তো গাইস, এখন এই যে দাদা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল নিয়েছে, কারণ আমাদের ঠান্ডা লেগেছে। আর বলে না 20-এ 20 মারে, তার জন্য ওই ঠান্ডা জল খেয়ে ঠান্ডা কাটাবো। এটা হলো আমাদের বুদ্ধি, ডাক্তারও বলবে না এরকম। তো গাইস, এখন বাবা মার নাম নিয়ে এবার বেরোই আমাদের যাত্রাপথে।
কিন্তু সব থেকে লেটেস্ট হলো আমার ভালো লাগে এখানে যে কেউ বাংলা জানে না আর আমি সবাইকে গালাগালি দিয়ে বেড়াচ্ছি। তো গাইস এখন এই চায়ের দোকানে দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছ এই মানে ছত্তিশগড়েও ডাব্লিউবি আর এগুলো তো অমায়িক লাগছে দেখতে পাচ্ছ। ডাব্লিউবি সব ওয়েস্ট বেঙ্গলই রাজ করছে ধারণার বাইরে। আর দুটো গাড়ি মানে কম্বিনেশনটা ভালোই মিলেছে। তো চা এনে রেখে দিয়েছিল, এখন চা খাবো। তো গাইস এই পেরেকটা ঢুকেছিল টায়ারের ভেতরে। আমাদের যদি ব্লোরোম্যাক্সে ঢুকতো এতক্ষণে। তো গাইস এইটাকে স্মৃতি করে এগিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থলে। স্মৃতি করে রাখো ওকে। তো গাইস এখন বাজে রাত্রিবেলা 1টা আর এখন আমাদের খিদে পেয়েছে, এখন আমরা খেতে যাব। তো খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই ধাবায় ঢুকেছে। এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, বিটুইন বাইপাস, দুরুদ। এখন চলে এসেছি দুরুদ বাইপাস। তো এখানে খেয়ে দিয়ে দেন আবার বেরোবো। দাদা আমি বসে পড়েছি, শুধু খিদে পেয়েছে, এখন খাবো দাবো তারপর দেন এখান থেকে। তো গাইজ আমার আনতে যেতে হবে, তো আগে পুরো ভালো করে কি আর বলবো গাইজ, অবস্থা পুরো খারাপ। কেউ বাংলা বোঝেরা, সব পাগলা বোঝা, বলবো। একটা ফায়ার প্যাক হচ্ছে, সরি ফায়ার আগুনের মধ্যে এত সুন্দরভাবে রেডি হচ্ছে ধারণার বাইরে, তার জন্য একটু টাইম লাগছে। আমাদের কি দাদা অর্ডার কি? সেউ মশালা, মানে আমাদের ওখানে ওই কাঠি ভাজা, এখানে মশলাপাতি দিয়ে ভালো করে মালটাকে বানাবে না, শুধু চিপ চাটবে, এইগুলো পুরো গ্যারেন্টি। করে সেউ ভুজিয়া চলে এসেছে দেখতে পাচ্ছি। এইটা হলো সেউ ভুজিয়া, সেউ মশালা সরি, এইটা হলো সেউ মশালা, মানে তো ভালো করে মাখন মেরে খাবো। তো স্যালাড এসে গেছে, এখন শুধু রুটিটাই দরকার। রুটিটা আসবে, খিদে আর সহ্য হচ্ছে না, খাওয়া দাওয়া সহ্য হচ্ছে না। তো গাইস রীতিমধ্যে খাবার নিয়ে নিয়েছি। আমাদের ওখানে কাঠি ভাজাকে এত সুন্দর মশলা দিয়ে বানিয়েছে না, পুরো মিচ্ছে মার্কে। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। এখানে নিয়েছি রাবড়ি আর এখানে নিয়েছি চাটস, কারণ ওটা আমি খাবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো বিল পেমেন্ট কমপ্লিট। এবার বেরোচ্ছি। হ্যাঁ ওটাই কথা, এইটা খাবো কারণ আমার চোখটা একটু ইয়ে হচ্ছে। চার্জ হবো, চার্জ হয়ে দিন তারপর আবার বেরোবো। আমাদের পুরো মিশন সাকসেস হয়ে গেছে, মানে খাওয়া দাওয়ার। এখন বেরোবো, সারা রাত এখন চলতে হবে। আর এখন বাজে রাত্রিবেলা 2টো। দেন একটুখানি পায়চারা করছি, হাঁটাচলা করে শরীরটাকে রেস্ট দিয়ে তারপর বেরোবো আমরা। নাইট ওয়ার্ক করছি এখন, নাইট ওয়ার্ক। তো গাইজ এখন ছত্তিশগড় জামে ফেসে আছে আর এখন বাজে ভোরবেলা 4:57। একটু চা খাবো কারণ সারা রাত চালাতে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার চা খাবো, দেন তারপর আবার যাবো। তো এই চায়ের দোকানে ঢুকেছি, তো চাটা খাই তারপর আবার যাই, বেরোই। নাগপুর পৌঁছে গেছি আর 124 কিলোমিটার বাকি নাগপুর এক্সপ্রেস ধরতে। সব থেকে ভালো লাগে যে এত বড় একটা গাড়ি, আমার বেশি টাইম লাগলো না। কালকে 50 চালালাম আর আজকে 200 কমপ্লিট হাঁটছে। তো গাইজ গরম গরম চায়ের সঙ্গে সুন্দর সকালটা শুরু করছি। তো চাটা খেয়ে তারপর আবার বেরোবো, বেরিয়ে দেখা যাক কত দূর কি পৌঁছাই, কারণ আমার কাছে টাইম আছে সকাল 7টা, তারপর আবার দাদা চালাবে। রাত্রিবেলাটা আমি চালাচ্ছি আর দিনের বেলাটা দাদা। কারণ তো গাইস এই দোকান দিয়ে চা খাওয়া শেষ, এবার আবার গাড়িতে উঠবো, চালাবো। তার আগে একটাই কথা বলবো,
যে আজকের এই ব্লগটা এখানে ইতি করছি, কারণ ব্লগটা যদি কন্টিনিউ করি অনেকটা বড় হয়ে যাবে। দেখা হচ্ছে কালকে কোনো নতুন জায়গায়, নতুন কোনো ভালো কিছুর ঠিকানায়। তো আজকের জন্য ব্লগটা এখানে ইতি করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকন এগুলো প্রেস করে দেবো। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই।